উলুবেড়িয়া পেরোতেই হঠাৎ নিভে যায় সব আলো। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপর একটা চিৎকার। পাওয়া যায় ছুরি, জাল আইডি আর এক পেন ড্রাইভে যা ছিল। রাত 10টা, হাওড়া স্টেশন। হাজারো মানুষের কোলাহল, চায়ের কাপের ধোঁয়া আর ট্রেনের হুইসেল। কিন্তু আজকের রাতটা একটু আলাদা। একটা সাধারণ লোকাল ট্রেন, আর তার ভিতর লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য আজ আমি আপনাদের শোনাবো। রাত 10টার লোকাল, এক সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা ক্রাইম। গল্পের নায়ক অভিষেক ঘোষ, বয়স 32, দেখতে সাধারণ কিন্তু পেশায় প্রাইভেট ডিটেকটিভ। আজ সে ট্রেনে উঠেছে হাওড়া থেকে খড়গপুর, কিন্তু উদ্দেশ্য ভ্রমণ নয়, তদন্ত। সে খবর পেয়েছিল এক কুখ্যাত ক্রিমিনাল এই ট্রেনে উঠবে। তার কাছে এমন কিছু প্রমাণ আছে যা এক বিশাল দুর্নীতির পর্দা ফাঁস করতে পারে। অভিষেক জানে রাতটা সহজ হবে না। ট্রেন ছুটছে, উলুবেড়িয়া পেরোতেই হঠাৎ নিভে যায় সব আলো। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপর একটা চিৎকার। কেউ পড়ে আছে, নিঃশ্বাস নেই। ট্রেন থামে না। প্যানিক, ভিড়, কিন্তু খুনির নাম নিশানা নেই। মৃত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন, পকেট খালি, ব্যাগ উধাও। লোকটা ছিল নিঃশব্দ সাক্ষী, আর এখন সে নীরব লাশ। অভিষেক জানে এখন কেউ পুলিশের উপর ভরসা করতে পারবে না। ট্রেন চলছে, স্টেশন দূরে, আর খুনি এখনো ট্রেনের মধ্যেই। সে পর্যবেক্ষণ শুরু করে। কে আলো নিবলে কোথায় গেছিল, কার হাতের নিচে রক্তের দাগ। পেছনের কোনার যাত্রীটা চুপচাপ, অথচ ট্রেন ছাড়ার আগেও সে বাইরে ফোন করছিল। তার ব্যাগটা অস্বাভাবিক ভারী। মেদিনীপুর পৌঁছতেই অভিষেক নিজেই পুলিশের কাছে নিয়ে যায় সন্দেহভাজনকে। ব্যাগে পাওয়া যায় ছুরি, জাল আইডি আর এক পেন ড্রাইভে যা ছিল তা শুনে অফিসারদের চোখ কপালে। সরকারি ফাইল, টাকা লেনদেনের অডিও রেকর্ড আর কিছু ভিডিও, যা এক রেলওয়ে কন্ট্রাক্ট দুর্নীতির প্রমাণ। সেই মৃত লোক, সে ছিল পারাটে। কিন্তু এখানেই শেষ নয়। অভিষেক বুঝতে পারে খুনিটা শুধু দেহ, কিন্তু মাথা অন্য কোথাও। একজন প্রভাবশালী ব্যক্তি চাইছিল এই প্রমাণ চিরতরে হারিয়ে যাক, আর তার প্ল্যান ছিল একটা সাধারণ ট্রেন দুর্ঘটনা, যেন লাশটা ফেলে সহজে উধাও হওয়া যায়। অভিষেক ফাইলগুলো হস্তান্তর করে বিশেষ তদন্ত ইউনিটে। কিন্তু সে জানে এই লড়াই দীর্ঘ, আরো খুন হবে, আর ট্রেনটা চলতেই থাকবে, যেমন চলেছে এত বছর। এই ছিল রাত 10টার লোকাল, এক অসমাপ্ত সত্যের আখ্যান। আজকের সমাজে অপরাধ শুধু গলির